মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে ভূগোলের সমাধান করব। পৃষ্ঠা নাম্বার 416, পৃষ্ঠা নাম্বার 416 এবং সেট নাম্বার 4। তোমরা সেট নাম্বারের প্রতি ধ্যান না দিয়ে পৃষ্ঠা নাম্বারটা ভালো করে ধ্যান দেবে, ঠিক আছে? তো চলো আমরা সমাধান করি। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস কী? সেটা হলো সৌরশক্তি। 2 নম্বর, একটি বিষাক্ত বজ্র হলো কি? সেটা হচ্ছে কাঠ, বিষাক্ত বজ্র। তারপর বলেছে এটা তোমার দেখো, আমি দেখলাম যে আর্সেনিকও কিন্তু একটা বিষাক্ত বজ্র, ঠিক আছে? তো এখানে দুটোই হবে, এখানে হয়তো ভুল দিয়েছে, ঠিক আছে? চলো আমরা 3 নাম্বারটা দেখি। ভারতের বৃহত্তম হিমবাহ সেটা হলো সিয়াচেন। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়েম্বাটুরকে। তারপরে দেখো বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? অক্সিজেন বলেছে তো 21%, কিন্তু এখানে আছে 20.94%। চলো ওটাকেই নেব। পরবর্তী দেখো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কোনটি? সেটি হচ্ছে দক্ষিণতম মূল ভূখণ্ড, তাহলে কন্যাকুমারী হবে, ঠিক আছে? আর যদি ভূখণ্ড না বলতো তাহলে কিন্তু ইন্দিরা পয়েন্ট হতো। এই জিনিসটা মাথায় রাখবে। বিশ্ব উষ্ণায়নের মুখ্য গ্রিনহাউস গ্যাস হলো কোনটি? সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায়। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো 1013.2 মিলিবার। বর্তমান ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কটি? 28টি। তারপরে দেখো, ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখা হলো কোনটি? সেটা হচ্ছে তোমার ম্যাকমোহন। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা। যারা এখনও সাজেশন নাওনি, ঠিক আছে, মানে টেস্ট পেপারের সমাধান থেকে সাজেশন নাওনি, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ঠিক আছে? অথবা যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে তুমি পেয়ে যাবে। একটা ভিডিওতে হয়তো থাকবে না, কিন্তু অন্য সবগুলোই থাকবে। তোমরা 4টে সাবজেক্টের সাজেশন পাবে এখানে একদম ন্যূনতম টাকায়, ঠিক আছে? বাংলা, ইংলিশ, হিস্ট্রি আর জিওগ্রাফি। আমি 5 তারিখ থেকে তোমাদের প্রায় নোট দিয়ে দেবো, ঠিক আছে? তার আগে তোমরা এনরোল করে নাও, ঠিক আছে? আমাকে SMS করো হোয়াটসঅ্যাপে পার্সোনালি। চলো পরবর্তী দেখো, আর সমস্ত বড় কোয়েশ্চেনগুলোই দেবো, ঠিক আছে? শর্টগুলো তো এখানে করিয়ে দেওয়া হচ্ছে। 2 দেবো, 4 নাম্বার দেবো, 3 নাম্বারের তো ভূগোলের আছে, 3, 4 এবং 8 নাম্বারের, ঠিক আছে? এমনকি ইসলামের ইতিহাসও সেখানে থাকবে। তারপর দেখো, ভারতের জীবনরেখা কাকে বলা হয়? জীবনরেখা রেলপথকে বলা হয়। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। তারপরে দেখো সত্য মিথ্যা বিভাগ ক্ষয়ের। আশ্বিনের ঝড় দেখা যায় শীতকালে, একদম ভুল বলেছে, এটা শরৎকালে, এটা মিথ্যা হবে। তারপর উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান, একদম ঠিক বলেছে। তারপর দেখো হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয়, ভুল, মিথ্যা। 4 নাম্বার দেখো, উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা যায় না, এটাও মিথ্যা। তাহলে এখানে 3টে মিথ্যা, একটা সত্য হয়ে গেল। চলো পরবর্তী কোশ্চেন দেখি। পরবর্তী কোশ্চেন, উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হলো ক্ষয় ও বহন, একদম ঠিক বলেছে। তারপর দেখো যে মিলিয়ন সিট বা 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি টপোগ্রাফিক্যাল ম্যাপের যে RF হলো 1:10,000। এটা তোমরা কমেন্ট বক্সে জানাও কি হবে, সত্য না মিথ্যা হবে, ঠিক আছে? এটা তোমাদেরকে কাজ দেওয়া হলো। তারপরে দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো প্রথমে বলছে সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। কোথায়? দেরাদুনে অবস্থিত, ঠিক আছে? তারপর দেখো, ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীতে গড়ে উঠেছে? সেটা হচ্ছে নর্মদা নদীতে। আর তোমরা যারা সাবস্ক্রাইব করছো না, তারা, আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, একটু দেখতে থাকো। এই জিনিসটা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে তোমরা সাবস্ক্রাইব কে করেছো কি না করেছো, বা বেশিরভাগই করছো না।
তোমরা প্রমাণটা দেখে নাও। প্রমাণটা দেখো এখানে যে কতজন ওয়াচ টাইম ফ্রম দ্য সাবস্ক্রাইবার, যারা সাবস্ক্রাইব করছো না তাদের পার্সেন্টটা কতজন বুঝতে পারছো? 80% প্লাস, মানে 100 জনে 80 জন সাবস্ক্রাইব করেনি আর 20 জন বা 19 জন করেছে। তাহলে দেখো কিভাবে, সেটা এখানেই প্রমাণ রয়েছে। তো আমি ভেবেছি যে দিনে 5-7টা করে এই কটা দিন ভিডিও দিতাম, তো আর কোনো দরকার নেই, যেহেতু তোমাদেরও দরকার নেই। তো আমি 2-1টা করে ভিডিও দেব, ঠিক আছে? তোমরা সন্তুষ্ট থাকা, হয়তো অন্যান্য চ্যানেলও করাচ্ছে দেখো, ঠিক আছে? আমি এইভাবে আর কোনো খাটার দরকারই পড়ে না, যেহেতু তোমাদের জন্য একটু খাটছিলাম, তো আর সমাধান করব না। 2-1টা করে 2-1 দিন দেব। আর যারা অবশ্যই পেইড নোট কিনেছো বা এনরোল করেছো তারা সমস্ত কিছু পেয়ে যাবে, তাদের কোনো চাপ নেই, ঠিক আছে? চলো তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেব। 3 নম্বর দেখি যে কে ভারতের কমলালেবুর শহর বলে, মানে কাকে? এটা নাগপুরকে, তোমরা তো সবাই জানো নাগপুর। আমি ভেবেছিলাম যে ইসলাম পরিচয় আরবি, ইংরেজি তো দেখো একটা ভিডিও দিয়েছি, কত খাটনি করে এক একটা ভিডিও বানাতে হয়, সেটা তোমরা মানে যখন করবে তখন বুঝবে, ঠিক আছে? চলো, বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কী বলে? সেটা বৈপরীত্য উত্তাপ বলে। দেখো এখানে আমি শর্টকাটে লিখে রেখেছি বৈপরীত্য উত্তাপ। আমি তোমাদের স্পেলিংটা দেখিয়ে দিচ্ছি, বৈপরীত্য উত্তাপ। তারপরে দেখো গঙ্গার প্রধান উপনদী হলো যমুনা, এটা তোমরা করে নেবে, যমুনা। তারপরে দেখো পূর্ব ভারতের প্রধান বন্দরটি হলো কলকাতা, ঠিক আছে? কলকাতা। তারপরে ক্ষয়স্তম্ভ, গ্রাব রেখা সেটা হবে তোমার হিমবাহ। দ্বিতীয়ত মৌসুমি বায়ু, সেটা হচ্ছে সাময়িক বায়ু। তারপর দেখো বিজ্ঞান নগরী বেঙ্গালুরু, ITCZ নিরক্ষীয় নিম্নচাপ বলয়। দুর্গাপুর, দেখো এখানে দুর্গাপুরের কোনো অপশন নেই, ঠিক আছে? এটা হয়তো দুর্গাপুরের একটা এখানে অপশন দেওয়া দরকার ছিল, যে এটাকে বলা হয় ভারতের রুট, ঠিক আছে? ভারতের রুট কাকে বলে? সেটা হচ্ছে দুর্গাপুরকে। তারপর দেখো কটক, এই কটকটা আমরা জানি যে ধান গবেষণাগার কেন্দ্র, অর্থাৎ এটা 4একটা, ঠিক আছে? অনেক কিছু ভেবে রেখেছিলাম তোমাদের জন্য, যে ইসলাম পরিচয়গুলো সত্যিই আমি উঠাচ্ছিলাম, যদিও একটা সেট করাবো আমি ইসলাম পরিচয়ের। আর সাবস্ক্রাইবের সংখ্যা যতক্ষণ না বাড়াবা ততক্ষণ আমারও ভিডিও সংখ্যা দিনে বাড়বে না, এটা তোমাদের বলে দিলাম। চলো, পলল শঙ্কু কি, প্লায়া কি? দেখো পলল শঙ্কুটা অনেকটা বড় হয়ে যাবে বলে আমি তুলিনি, এটা আমি তোমাদের কি করব বলো তো, 2 নাম্বারে দিয়ে দেবো, ঠিক আছে? মানে 2 নাম্বার যখন করাবো, যদি করাই। আর যারা টাকা দিয়েছো পেইড নোট কেনার জন্য, এনরোলমেন্ট করেছো 99 টাকায়, তাদের তো থাকছেই স্পেশাল এগুলো। দেখো প্লায়া কি? প্লায়া হচ্ছে মরুভূমি অঞ্চলে লবণাক্ত জলের হ্রদকে প্লায়া বলে। তারপর দোয়াব তো জানোই যে দুটো নদীর মধ্যবর্তী অংশকে বলা হয়। তারপর কোন ভূমিরূপ ডিমের ঝুড়ি নামে পরিচিত? এটা হবে ড্রামলিন। কি বললাম? ড্রামলিন, লয়হস্যি দন্তান্ন, ড্রামলিন, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন দেখো, বোরদৈ শিলা কোন রাজ্যে সংগঠিত হয়? এটা হবে আসাম। তারপর দেখো পশ্চিমবঙ্গের কোথায় পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছে? সেটা হচ্ছে হলদিয়া, হলদিয়া। তারপর দেখো হিমবাহ উপত্যকা কী রকম? দেখো লেখো ইউ আকৃতির, মানে প্রথমে লিখবে যে ইংরেজি ইউ আকৃতির, ঠিক আছে? ইউ চিহ্নটা দেবে, দিয়ে লিখবে আকৃতির। তারপর দেখো পাখির পায়ের মতো দেখতে কোন বদ্বীপ? আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি মিউসরি নদীর বদ্বীপ, ঠিক আছে? তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিও কোনো সময় যদি আমি দিই অবশ্যই দেখতে পাবে। সারাদিনে 2-1টা করে দেবো, চাপ নেই তোমাদের, আর নিজেরা করে নাও, বেশ।